নেপালের দিকে নজর রাখতে হচ্ছে। ইতিমধ্যে কেপি শর্মা ওলি তিনি পদত্যাগ করেছেন, আর এই জায়গা থেকেই নেপালের সম্ভাব্য অন্তর্বর্তী প্রধানমন্ত্রী তাহলে কে হবেন? বালেন্দ্র শাহের নাম উঠে আসছে, বর্তমানে যিনি কাঠমান্ডু পুরসভার মেয়র। একটু বিস্তারিত বিষয়ে জানবো। সব্যসাচী চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি। সব্যসাচী, কি খবর পাচ্ছ? দেখো, এই বালেন্দ্র শাহ, যাকে নেপাল চীনে বালেন নামে ইউথদের কাছে তিনি বেশ জনপ্রিয়, তিনি একজন নেপালি র্যাপার ছিলেন। তিনি ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসেবে 2022 সালে ভোটে দাঁড়ান কাঠমান্ডুর মেয়র পদে এবং ভোটে তিনি জেতেন, এবং ভোটে জেতার পর তিনি কাঠমান্ডুর বর্তমানে মেয়র। অনেকে বলেন যে এই যে তরুণদের মধ্যে যে বিক্ষোভটা জন্ম নিল নতুন করে, বড়রা তো আগেই বিক্ষোভ চালাচ্ছিল, কিন্তু ছোটদের এই বিক্ষোভে বালেন অনেকটাই হেল্প করেছে। কারণ বালেন খোলাখুলি ফেসবুক পোস্টে এই বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়েছেন, এবং কিছুক্ষণ আগে পাওয়া খবর, কাঠমান্ডুর মেট্রোপলিটন সিটি মেয়র বালেন্দ্র শাহ তিনি জেন জি প্রতিবাদীদের কাছে আপিল করেছেন যে যেহেতু ওলি রেজিগনেশন দিয়েছে তাই বিক্ষোভকারীদের শান্ত হওয়ার জন্য তিনি আবেদন করেছেন। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে একটা জল্পনা তৈরি হয়েছে যে তাহলে কি এখন বালেনকেই প্রধানমন্ত্রী হিসেবে চাইছেন বিক্ষোভকারীরা? দেখো, নেপালে কিন্তু রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ চলছিল। প্রাথমিকভাবে সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল, হিন্দু রাষ্ট্র গঠনের দাবি ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে জেনজির প্রতিবাদীদের তরফে রাজতন্ত্রের স্লোগান কিন্তু শোনা যায়নি, যেমনটা শোনা গিয়েছিল দুর্নীতির অভিযোগের স্লোগান। ফলে জেনজিরা কি বালেনকেই চাইছে? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।